ঠান্ডা খাবার খাওয়া যায় না? হ্যাঁ, ঠান্ডা খাবার, শীতকালে ঠান্ডা খাবার আমি বারবার বারণ করলাম যে আজকে গ্যাস ওভেনটাকে ভরিও না, কালকে সোমবার। এটা নিরামিষ, কিন্তু ঠেকাটে নিতে হয়েছে, কালকে তো সোমবার। ধুয়ে নেবে তুমি। কেন খাবো ঠান্ডা খাবারটা? আর এইসব জিনিস ঠান্ডা ভালো লাগে? আমি তো চিকেন গরম করছি না, আমি ফ্রাইড রাইসটা গরম করছি। গ্যাস মুছে দেবে, গ্যাস মুছে দেবে। কে এলো গ্যাস মুছে দেবে? এই গরম করছি কালকে, তাহলে কিন্তু খাবার হবে না, এই কথাটা মাথায় রেখো। দেখো বন্ধুরা, দেখো আমি বারবার বারণ করলাম যে আজকে যা আছে খেয়ে নাও, একটা দিনে একটু ঠান্ডা খাবার খাওয়া যায় না? না, খাওয়া যায় না। ঠিক আছে, যা খাওয়া যায় না, যা ভালো মনে হয় তাই করো, ঠিক আছে? তুমি জানো খাবে না গরম খাবারটা, তুমিও তো খেতে পারো না ঠান্ডা খাবার। না বন্ধুরা, আমি গরম করতে বলেছিলাম, জাস্ট একটু আমি দেখলাম রিয়াকশনটা কি হয়। কই বললে না তো, তুমি তো গরমটা করতে বলেছো, মানে নাটকটা ভালোই পারো, ঠিক আছে? মানে আমি যেভাবে বললাম, মানে উনিও কিন্তু সেইভাবেই ঝগড়ার মুডে এক্সপ্রেশনটা দিল। তাল মেলাতে হবে তো, হ্যাঁ, ছন্দ হারিয়ে ফেললে তো হবে না, ছন্দ মেলাতে হবে একদম। তা যাই হোক, সুন্দর করে গরম করো, যাতে গরম গরম খাবারটা আমি খেতে পারি। খুব বেশি কিন্তু গরম হবে না, খুব বেশি গরম হতে গেলে গরম দরকার নেই, মানে একদম মানে ইয়ে হয়ে যাবে। না, খুব বেশি গরম দরকার নেই। আর সত্যি কথাই, এইসব রাইস মানে একটু গরম না হলে ঠিক ভালো লাগে না। তবে রাইসটা গরম করলে আর চিকেনটা গরম করতে হবে না, যেহেতু কষা কষা চিকেন, সেই কারণে গরম করলে মানে অসুবিধাই হবে। তা আবার সেই গ্যাস ওভেন টোভেন মুছতে হবে, মানে আর একটা খাটনির কাজ, কি করা যাবে। তা চলো, গরম করে আনো টেবিলে। আজকে তুমি সার্ভ করবে, ঠিক আছে? তুমি আগের মতন সেই যখন ক্যাটারিং করতে সেরকম পরিবেশন করে আমাদের একটু দেখিয়ে দাও তো, কেমন পারো। হ্যাঁ, সেটাই বাকি আছে এবার। হ্যাঁ, কেন? দেখো বন্ধুরা, খুন্তি চালাচ্ছে, সেই দিনগুলো মনে করালে কি মনে পড়ে যায় গো। সেই সুস্মিতার রুমকির দাঁড়িয়ে থাকা, ঘন্টার পর ঘন্টা রূপক বাবুর প্রতীক্ষায় দাঁড়িয়ে থাকা। তা সত্যি রূপক বাবুর প্রেমে আমি এতটাই পাগল ছিলাম, মানে ন্যাচারালি কি হয়, ছেলেরা পাগল ছিলে মানে আজকের ডেটে পাগল নেই? হ্যাঁ, এগুলো কি ধরনের? যাই হোক, আমি যেটা বলছিলাম মানে একদম ক্রস করে দিচ্ছে। একটা সময় এতটাই পাগল ছিলাম রূপক বাবুর প্রেমে যে ঘন্টার পর ঘন্টা তার প্রতীক্ষায় দাঁড়িয়ে থাকতাম। আর উনি বাবু সেজে গুজে হেলতে দুলতে আসতো, এসে বলল আজকে না আমার সার্ভিসিং আছে, ক্যাটারিং এ যাচ্ছি। 5 মিনিটও দাঁড়াতো না, তুমি